হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এছাড়াও আইএসএল নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে। তো খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা, শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলে নেব কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। ফার্স্ট যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে একজন ভারতীয় গোলকিপারকে নিয়ে, যার নাম রক্ষিত দগড়। আর রক্ষিত দগড় লাস্ট ইয়ার জামশেদপুরে খেলছিলেন, একজন ভারতীয় গোলকিপার। তিনি কিন্তু এবার যোগ দিয়েছেন আই লিগের ক্লাব ইন্টারকাশিতে। এই ডিলটা কিন্তু ডান হয়ে গিয়েছে, কনফার্ম আপডেট কিন্তু। পাশাপাশি যদি পাঞ্জাব এফসিকে নিয়ে কথা বলা যায়, তো পাঞ্জাব এফসি তাদের হোম এবং অ্যাওয়ে সাথে তাদের থার্ড কিট তিনটে জার্সি কিন্তু একসাথে লঞ্চ করে দিয়েছে। তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ তিনটে জার্সি। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এর পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের সবচেয়ে বড় সুখবরটা নিয়ে, তো মোহনবাগানে কিন্তু দুর্দান্ত সুখবর বেরিয়ে আসলো। আলবার্তো রড্রিগেজ, যিনি কিন্তু চোট পেয়েছিলেন, আর শোনা যাচ্ছিল তিনি হয়তো আইএসএলের প্রথম ম্যাচ মুম্বাই সিটি এফসির এগেনস্টে মোহনবাগানের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচটা মিস করতে পারে। তবে সবচেয়ে বড় সুখবর হচ্ছে তিনি কিন্তু পুরোপুরি ফিট, পুরো দলের সঙ্গে অনুশীলন করছেন, আর এই ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবে। পাশাপাশি জেমি ম্যাকলারেনকে নিয়েও একটা বড় খবর এসেছে। জেমি ম্যাকলারেন তিনিও কিন্তু মেইন টিমের সঙ্গে গতকালকে অনুশীলন করেছেন। আজকের ম্যাচে খেলার চান্স কিন্তু কম রয়েছে, তবে সাবস্টিটিউট বেঞ্চে তিনি কিন্তু থাকতে পারে, পরে সাবস্টিটিউট হিসাবে আসলেও আসতে পারে। এটা কিন্তু একটা বড় সুখবর। জেমি ম্যাকলারেন কিন্তু দলের সঙ্গেই অনুশীলন করছেন, যেটা তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ। এর পাশাপাশি যদি মোহনবাগানেরই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলা যায়, তো মোহনবাগানের কিন্তু একজন নতুন পার্টনার যোগ দিয়েছে, অ্যাসোসিয়েট পার্টনার অরুণ আইসক্রিম। তোমরা দেখতেই পাচ্ছ, মানে মোহনবাগানের জার্সির পিছনে কিন্তু অনেক স্পন্সরশিপ থাকে, আর সেখানেই দেখা যাবে নতুন অ্যাসোসিয়েট পার্টনার অরুণ আইসক্রিম। এটা তোমরা জার্সির পিছনে দেখতে পারবে এই নতুন মরসুমে। তো এটা একটা নতুন আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম। এর পাশাপাশি যদি কথা বলা যায় কেরালা ব্লাস্টার্স এফসির একটা ইন্টারেস্টিং আপডেট নিয়ে, তো কেরালা ব্লাস্টার্স এফসি তারাও কিন্তু একজন নাইজেরিয়ান ফরওয়ার্ডকে ছেড়ে দিয়েছে, যার নাম জাস্টিন ইমানুয়েল। লাস্ট ইয়ার কেরালাতে এসে তিনি লোন ডিলে গোকুলাম কেরালাতে খেলছিলেন আই লিগের ক্লাবে, এবং পরে লোন ডিল শেষ হয়ে যাওয়ার পরে এই মরসুমে তিনি আবারও ব্যাক করেন। বেশ কয়েকটা ম্যাচও তিনি খেলেছেন কেরালার জার্সিতে। তবে এই মুহূর্তে যেমনটা আপডেট রয়েছে, তাকে অফিসিয়ালি বিদায় জানিয়ে দিল কেরালা ব্লাস্টার্স এফসি। 21 বছর বয়সী এই নাইজেরিয়ান রাইট উইঙ্গার, যার বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা, তিনি কিন্তু বর্তমান সময়ে উইদাউট ক্লাবে রয়েছে। এই আপডেটটাও কিন্তু বেরিয়ে এসেছে। পাশাপাশি যদি কথা বলা যায় জামশেদপুর এফসির একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, তো জামশেদপুর এফসি তারা কিন্তু মনবীর সিংকে সই করিয়ে ফেললো। তবে হ্যাঁ, মোহনবাগানের মনবীর সিং নয়, আরও একজন মনবীর সিং রয়েছে, তিনিও কিন্তু একজন ভারতীয় সেন্টার ফরওয়ার্ড। 23 বছর বয়স, লাস্ট ইয়ার নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলছিলেন, বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। তার ডিলটা কিন্তু জামশেদপুর এফসি ডান করে নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। এছাড়াও মোহামেডান এফসি তারা মোহাম্মদ কাদেরের রিপ্লেসমেন্ট হিসাবে একজন দুর্দান্ত এ লিগের স্টার প্লেয়ার নুনো রেইসকে সই করিয়েছে, যার সঙ্গে একসময় কথাবার্তা চালাচ্ছিল আইএসএলের অন্যতম সেরা ক্লাব মুম্বাই সিটি এফসি। তবে শেষমেশ ডিলটা ভেস্তে যায়, আর এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে কনফার্ম আপডেট চলে এসেছে, নুনো রেইস কিন্তু মোহামেডান এফসিতে যোগ দিয়ে দিয়েছে। 33 বছর বয়সী পর্তুগালের একজন সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা, তাকে কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে ফেলেছে মোহামেডান এফসি। জেমি ম্যাকলারেনের একজন বন্ধু, একসাথে তারা মেলবোর্ন সিটিতে খেলেছে, তো সেই প্লেয়ারটি কিন্তু কলকাতারই আর এক প্রধান ক্লাব মোহামেডান এফসিতে যোগ দিয়ে দিলেন, অফিসিয়ালি কনফার্ম। এর পাশাপাশি যদি মোহাম্মদ সানানকে নিয়ে কথা বলা যায়, যাকে একসময় মোহনবাগান নেওয়ার জন্য খুবই ইন্টারেস্ট ছিল কিয়ান নাসিরের রিপ্লেসমেন্ট হিসাবে। আর সানান মোহাম্মদ একজন 20 বছর বয়সী ইন্ডিয়ান লেফট উইঙ্গার, বর্তমান মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। তার সঙ্গে কিন্তু একটা লং টার্ম চুক্তি করে নিল জামশেদপুর এফসি। 2028 সাল পর্যন্ত এই মোহাম্মদ সানানের সঙ্গে জামশেদপুর এফসি ডিল ডান করে নিয়েছে। পরের বেশ কয়েকটা মরসুম এই মোহাম্মদ সানানকে আমরা জামশেদপুর এফসির জার্সিতেই খেলতে দেখতে পারবো। এর পাশাপাশি যদি কথা বলা যায় ব্রাইট এনোবোখারেকে নিয়ে, তো ব্রাইট এনোবোখারে একজন নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড, 26 বছর বয়স, বর্তমানে তিনি কাতারের একটি ক্লাব আলবিদ্দা এসিতে খেলছে। তবে মজার ব্যাপার হচ্ছে তার কাছে কিন্তু অফার ছিল আইএসএলের 5টা ক্লাবের, তারপরেও তিনি কিন্তু ওই ক্লাব ছেড়ে আইএসএলে আসতে ইন্টারেস্টেড হয়নি, এবং বর্তমানে তিনি যেমনটা জানিয়েছেন তিনি কিন্তু এই ক্লাবেই কন্টিনিউ করছে, অন্য কোনো নতুন ক্লাবে তিনি যেতে চাইছেন না। তবে আইএসএল থেকে 5টা ক্লাব কিন্তু তাকে নিয়ে আসার জন্য চেষ্টা করেছিল, তবে শেষমেশ ব্যর্থ হয় এই ডিলটা। বর্তমানে তিনি আলবিদ্দা এসসিতেই কন্টিনিউ করছে ব্রাইট এনোবোখারে। তো তোমাদের কি মনে হয়, ব্রাইট এনোবোখারেকে তোমরা আইএসএলের কোন টিমে দেখতে পেলে সবচেয়ে বেশি খুশি হতে? অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড
যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।